একে একে নামিয়ে ফেলা হচ্ছে নেতাদের ব্যানার। কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের নেতারাও রয়েছেন। আবার কেউ শুধুমাত্র শখ থেকে নিজের চেহারা পরিচিত করতে সাটিয়েছেন এসব। মুন্সিগঞ্জ শহরে রোববার দেখা গেল এমনই কর্মসূচি। বিভিন্ন দেয়াল ও তারের খুঁটিতে সাঁটানো ব্যানার ফেস্টুনগুলো নামিয়ে ভ্যান গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। দৃশ্য দূষণ রোধে এই কার্যক্রম হাতে নিয়েছে মুন্সিগঞ্জ যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এতে মুন্সিগঞ্জ শহরে সাঁটানো দলীয় ব্যানার ফেস্টুন অপসারণ করার কথা জানান জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ জানা। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মহিউদ্দিন আহমেদের নির্দেশে মুন্সিগঞ্জ জেলা যুবদল এবং ছাত্র দলের উদ্যোগে আমরা মুন্সিগঞ্জ শহরের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে আমাদের দলীয়, সেইগুলো অপসারণের আজকে দ্বিতীয় দিন। গতকালকে আমরা কোর্ট থেকে কাছারি পর্যন্ত আমরা ব্যানারগুলো অপসারণ করেছি। আজকে সুপার মার্কেট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত অপসারণ করব। আমরা মনে করি যে আমাদের এই শহর আমাদেরকেই সুন্দর রাখতে হবে, অতএব দায়িত্বটা আমাদের। আমার কর্মসূচি বা প্রোগ্রাম যখন আসে, আমরা যারা দলীয় নেতাকর্মী রয়েছে অবশ্যই আমরা প্রচারের ক্ষেত্রে সেগুলো করতে পারি, কিন্তু করার ক্ষেত্রে সাথে সাথে নিজ দায়িত্বে যদি আমরা সেগুলো আবার সরিয়ে ফেলি পরের দিনে, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে আমাদের আর এই শহরের যে প্রকৃতি রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলোতে আর এরকম সমস্যা মনে হয় না। কালবৈশাখী ঝড়ে এসব ব্যানার খুলে পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই নিজ দলের ব্যানার নিজেরাই সরাচ্ছেন নেতাকর্মীরা। আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জননেতা আলহাজ মহিউদ্দিন সাহেবের নির্দেশনায়, জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা ভাইয়ের নির্দেশনায় আমরা দলীয় যত ব্যানার ফেস্টুন আছে শহরের প্রত্যেকটা জায়গা থেকে এগুলি অপসারণ করতেছি এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে। শহরের যত ব্যানার আছে এগুলা কালবৈশাখী ঝড়ের জন্য সাধারণ মানুষের সমস্যা হয়, যাতে না হয় সেজন্য আমরা কালকেও ব্যানার অপসারণ করা হয়েছে, আজকেও ব্যানার অপসারণের কাজ চলছে এবং সাধারণ মানুষ এই বিএনপির এই পদক্ষেপগুলোকে খুব সদরে গ্রহণ করছে এবং আমরা চাই জনমানুষের ভোগান্তি না করে কিভাবে নতুন ধারায় খুব সুন্দর এবং দেশের স্বার্থে রাজনীতি করতে। ভালো রেসপন্স পাইছি যখন আমরা এগুলা করতেছি, লোকজন আমাদের সাহায্য করতেছে। তো আজকে কালকের ন্যায় আজকেও আমাদের আশেপাশে দেখেন অনেক মানুষ সবাই আমাদের সাহায্য করতেছে যাতে এগুলা খুলি, আর মোটামুটি সবাই আমাদের বলতেছে যে ভালো উদ্যোগ নিচ্ছি আমরা। মানুষের দর্শনীয় স্থানগুলিকে বিরক্ত করে ব্যানার ফেস্টুন, আবর্জনা, অ্যান্টেনা, বৈদ্যুতিক তার ইত্যাদির উন্মুক্ত অবস্থান দৃশ্য দূষণ হিসেবে বিবেচিত হয়, যা নিয়ন্ত্রণে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012 নামে আইনও রয়েছে বাংলাদেশে। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।